আমি হ্যাঁ, আপনারা আসবেন। এনার এই যে এনার মনের থেকে এত সুন্দর মন্দিরটা হরিচাঁদ ঠাকুরের, আপনারা এখানে এসে আগমন করবেন, তবেই তো এই মন্দির আলোকিত হবে এবং এনারাও মনে আনন্দ পাবে, তৃপ্তি পাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাই বন্ধুরা, আমি এখন এসছি কল্যাণী চশরাটি গ্রামে। এই গ্রামেই গঙ্গার তীরবর্তী অঞ্চলে এক অপূর্ব সুন্দর মন্দির, শ্রী হরিগুরু মণি আশ্রম। এটি চরসাটি কল্যাণীতে অবস্থিত, আর এই মন্দিরটি একদমই নতুন হয়েছে। তো আসুন আমরা এই মন্দিরের ভেতর আস্তে আস্তে ঢুকে মন্দিরটি একটু ভালোভাবে পরিক্রম করি। এই মন্দিরে প্রবেশ করার সময় এক নিরিবিলি সৌন্দর্যে ভরা শান্ত পরিবেশ অনুভব করলাম। ফুলের বাগান মন্দির প্রাঙ্গণকে আরও সৌন্দর্যে রাঙিয়ে তুলেছেন। আর আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। 2 তারিখ 3 তারিখ 4 তারিখে 3 দিন থাকে অনুষ্ঠান, একবারও থাকে 2-3 দিন। ভাঙতে 5-7 দিন। তো এখানে অনেক বড় মেলা ফেলা হয়। হ্যাঁ, বিশাল মেলা। আচ্ছা বন্ধুরা, আপনারা আসুন একটু দেখিয়ে নিই আরেকবার একটুখানি, মানে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হরিচাঁদ এবং শান্তি মাতা, এবং এনারাই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। এনার সম্বন্ধে একটু বলুন এবার, এনাদের সম্বন্ধে। কি বলবো, এনাদের সম্বন্ধে বলুন। এই যে কোথায় ওনার হলো উনি, ওনারা বলছে এখানে ফুটাকা, এখানে হবে, এখানে ফুটাকা, এই জায়গাটুকু এরাই কিনছে। এরপর আস্তে আস্তে ভক্তরা যারা আছে তারা বাড়াইছে। আচ্ছা আচ্ছা, ওখানে এক জায়গায় গেল বানিয়েছে, একটু চাপাচাপিতে আছে। আমি এই জন্য ভাই লিস্টটা একটু কমপ্লিট করার মরণ বাসনা আছে, একটু 10-এর পয়সা হয় না। ভক্তরা তো গরিব, কাছে কাছে আসে, সবাই ব্যস্ত, হ্যাঁ, আসতে পারে না। আমি একাই একটু ভোগ একাই একটু যা কিছু করি। এটা হয়তো ওই মাসে দ্বিতীয় বুধবার আসে একটু মহোৎসব করে। তো মাসে দ্বিতীয় বুধবার মহোৎসব হয়, এটা আপনারা জানলেন, যেটা মাসে দ্বিতীয় উৎসব এই মন্দিরে মহোৎসব হয়। তো এখানে এই নতুন মন্দিরটা, তো এখানে আপনারা সবাই আসবেন। তো আমরা ঠাকুরনগরে আমরা ভিডিওটা দেখিয়েছিলাম, ঠাকুরনগরে ভিডিওতে আপনারা দেখেছিলেন এবং লক্ষ লক্ষ লোক সাড়া দিয়েছিলেন। তো তেমনি এই ভিডিওটাও দেখাচ্ছি। এটা খুব সুন্দর ব্যান্ড হয়েছে, আর এই মন্দির সংলগ্ন ঘর, তাই তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কার ঘর? ওনারই ঘর? উনি এখানে থাকতো, তাই তো? উনি থাকতো এখানে, উনি এটা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আর ওখানে 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 তো রান্না করে আমরা ভক্তরা, আর ভক্তরা যখন আসে রান্না কোথায়? ওই ঘরে? এখানেই আসে, এখানেই বসে। আচ্ছা, দেখি একটু রান্না। এখানে তো ভক্ত কিরকম ভিড় হয়? ছোট বড় মহোৎসব দা, এই যে এখানে হরিচাঁদ ঠাকুরের যখন মহোৎসবটা হয় তখন এখানেই রান্না হয়, এখানে রান্না হয়। এইটার করাই মাসের দ্বিতীয় বুধবার আপনারা আসলে এখানে প্রসাদও পেয়ে যাবেন, তাই তো? মাসের দ্বিতীয় বুধবার এখানে প্রসাদও পাবেন। আর যারা থাকেন তারা এখানেও থাকতে পারবে, আপনাদের থাকার জায়গা এখানেও পাবেন। তো কিরকম পয়সা দিতে হয় আপনাদের? আমাদের আমরা বলবেন না, আপনি 500 দেন বা 700 দেন বা 1000 দেন। আচ্ছা আচ্ছা, আপনার মানে যেটা মনের ভালো লাগে, যারা আসবে তারা সেটা দিয়ে দেবে। এটা ভালো পজিশন। হ্যাঁ হ্যাঁ, হাতে দেওয়ার কোনো নাই। কারণ দেখুন এই মন্দিরটা হয়েছে খুবই সুন্দর, এরা আরও আধুনিকরণ করা উচিত এবং নতুন হয়েছে, আরও বড় হবে। তার জন্য অবশ্যই মন্দিরেও তো কিছু দান লাগবে। তাই এখানে যারা ভক্তরা আসে তারা এখানে থাকে এবং খাওয়া দাওয়া করে মাসে দ্বিতীয় বুধবার, এবং এখানে তারা তাদের যেটা ভালো লাগে সেই পরিমাণ অর্থ তারা মন্দিরের উন্নয়ন প্রকল্পে তারা দান করে দেয়। এই যে হরিচাঁদ ঠাকুরের খুব সুন্দর মন্দিরটা। এইখানে থাকার জন্য এখানে আপাতত এখানে তৈরি করা হয়েছে, আরও বড় করার চেষ্টা চলছে উনি। তো আপনি এখানে দেখাশোনা করছেন, পুজো পুরোহিত সবই উনি করে। এই খুব সুন্দর, একদম গঙ্গার পাড়ে, যশোয়াটি গঙ্গার পাড়েই
এই মন্দিরটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের খুবই সুন্দর মন্দির, নতুন মন্দির দেখার মতো। তো এখানে কিছু এই মন্দিরে কিছু একটা মাহাত্ম্য তো বলো, মানে মানুষ ধরো এত দূর দূর থেকে আসবে, কোনো একটা মাহাত্ম্যতে তো টানে তো আসবে। মাহাত্ম্য ওখানে আছে, ওনাগোদারে মাহাত্ম্য, তার কারণ ওখানে এই যারা এখানে ভক্তরা আছে, ওনার শিষ্যরা আছে, ওরা সবাই মিলে এখানে আনন্দ করে। কিন্তু এখানে এখানে যদি কেউ কিছু অলৌকিক ঘটনা বলো যে টানে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে। এখানে যদি কেউ কোনো সমস্যা থাকে, এখানে যদি মানত করে, এখানে যদি মানত করে, হ্যাঁ, ওই যে 95 বাক্স, হ্যাঁ, ওদের ভিতরে দিয়ে সামা দিয়ে যদি মানত করে যায়, আমার এই যে যদি হয়, আমি এবারে 1 টাকা দিয়ে আমি সামনে 5 টাকা দেবো, এরকমও। এতে কিন্তু অনেক মুক্তি হয় মানুষ। আমাদের তো সামান্য মানুষ, আমাকে তো কোনো কিছু নেই, কিন্তু বলতে হবে ওনাও কাছে, ওখানে সেবা দিয়ে বলতে হবে, কোনো মেশিন না দেখ দিয়া আমি আমরা দিতে পরিষ্কার আমার এই যে ভালো লিখতো, আমি সামনে তোমাদের অনেক করে দেবো। এরকম মানুষ করতে মানুষ অনেক কেউ উপকার পায়। সবাই যে পাবে, আমরা সবাই যে এক কাজ করি তা তো না, তাই তো। আমার তো মানুষ বিভিন্ন রকমের কি কর্ম করি, আমি যদি করি আমার দিক তাকাবে, কেউ তাকাবে না। আর যদি আমি ধর্ম হলো সত্যকে বজায় কিন্তু ওনার সাথে কিছু বলি, তাহলে ওনার সত্য বাধ্য হইতে হবে, অবশ্যই হবে বাধ্য হইতে। এই আর আপনারা মনের থেকে, মনের হৃদয়ের থেকে যদি এখানে এসে মানত করেন, প্রণামী বাক্স আসেন, কিছু দান করেন, তাহলে দেখবেন আপনাদের মনত অবশ্যই পূর্ণ হবে। এটা ওনার বক্তব্য। এবং যে কোনো ঈশ্বরকে বিশ্বাসী হলে সেটা মনের থেকে বিশ্বাস হয়। চলুন দেখি। তো উনি এখন দেখাতে আরো নিয়ে যাচ্ছে। মন্দিরের পেছন সংলগ্ন প্রাঙ্গণে এখন যাচ্ছি। এখানে খুব সুন্দর, পেছনে দেখবেন অপূর্ব দৃশ্য, পুরো গ্রামীণ দৃশ্যে, সর্ষে ক্ষেতের ধানের পাশে, সব মন্দিরেরই। হ্যাঁ, দেখুন ওই সামনেই গঙ্গা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গঙ্গা। এবং গঙ্গার পাশেই এক অপূর্ব নিলিবিলি পরিবেশে এক অপূর্ব সৌন্দর্য ভরা এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি। উনি আমাদের নিয়ে যাচ্ছেন এবং দেখাচ্ছেন। হ্যাঁ, যখন উৎসবে লোকজন হয় তখন এখানে তোমার ইউজ অ্যান্ড পে আছে। হ্যাঁ, এগুলো বাথরুম। এখানে কিছু পর্যটক এসছে, তারা এখানে ছবি তুলছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো আমরা এই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মন্দিরেরই প্রাঙ্গণের দৃশ্য এগুলো। তো এই গাছগুলো তো অনেকদিন আগেই পোতা হয়েছে নাকি? এই সোলার লাইটগুলো কি সরকার থেকে দিয়েছে নাকি? সোলার লাইটগুলো হ্যাঁ হ্যাঁ, মাঠে জল দেয়। ওদিকটা সোলার সিস্টেম। এই যে নদী দেখতেই পাচ্ছে গঙ্গার পাশ দিয়ে, এগুলো সব মন্দিরেরই অংশ। হ্যাঁ হ্যাঁ, এইখানে বলুন, এখানে অনেক কিছু করা দরকার। এখানে মাটি ফেলাইয়া বানিয়া, হ্যাঁ, এখানে একটা মন্দির। তো এখানে একটা শিব ঠাকুরের মতো মন্দির করে এখানে ওনারা করবে। তো হ্যাঁ, তো বুঝতেই পারছেন অর্থেরও প্রয়োজন। এখানে আমাকে মন্দিরের জন্য এখানে কি করবেন এই জায়গাটা বলুন? এখানে ঘাটের দরকার, ঘাট
আচ্ছা, এখানে একটা ঘাটের দরকার মন্দির প্রাঙ্গণের সুবিধার জন্য, এখান দিয়ে যাবে, এখানে আসে স্নান করবে, স্নান টান করবে। হ্যাঁ। এই। হুম। আর ওদিকে আরো আছে, উল্টো পিলার পর্যন্ত মন্দির। হুম। ওখানে একটা পিলার কেনা জায়গা ভক্ত কতটা মন্দিরের অংশ দেখতেই পাচ্ছেন, পুরো গঙ্গা, পুরো গঙ্গা তার পাশে। হ্যাঁ, ওই পিলার অবধি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পিলার অবধি, পিলার অবধি। তো এইখানে কোনো কিছু পরিকল্পনা আছে করার? পরিকল্পনা তো আছে, কিন্তু পয়সা লাগে, পয়সার অভাব। হুম। এখানে খাওয়াটা বড় বান্ধা লাগে, মাটির দরকার, মাটি তো কিনে আনতে হবে, এছাড়া হবে না। হুম। অনেক মাটির দরকার এখানে, তবে জায়গায়। তো আমি বলবো সারা বিশ্বে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যত ভক্ত আছে তারা এই ভিডিওটা দেখবে এবং দেখে এইখানে যে এত বড় একটা মহৎ কাজ সত্যি এনারা করেছেন, এনাদেরকে সত্যি বলবো যে এটাকে সাপোর্ট করা এবং এই যে মহৎ কাজ, এই একটা মন্দির তৈরি করা এবং মন্দির প্রাঙ্গণটা বিশাল অংশ জুড়ে, যেটা উনি দেখালো যে বিশাল অংশ জুড়ে মন্দির প্রাঙ্গণ, কোনো ছোটো খাটো না, অনেক বড় এবং মন্দিরের জমির পরিমাণও অনেক বড়। কিন্তু এখানে অনেক পরিকল্পনা আছে, সেগুলো পরিকল্পনা রূপায়ণের জন্য আপনারা বলবো শুধু ভারতবর্ষ না, বাংলাদেশ যেখানে যেখানে হরিচাঁদ ঠাকুরের ভক্তরা আছে তারা একবার এখানে আসবেন এবং এখানে এসে অবশ্যই এই মন্দিরটাকে আলোকিত করে তুলবেন। যেরকম ঠাকুরনগর আপনারা আলোকিত করে তুলেছেন, তেমনি এখানেও যেন এই ভিডিওর মারফতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। চলুন। মাসের দ্বিতীয় বুধবার যখন মহোৎসব হয়, এখানে এই সমস্ত কাঠে রান্না হয় এবং আরও বড় বড় আয়োজনও হচ্ছে। হুম। হ্যাঁ, এখানে বড় অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, ওই বৈশাখে। হ্যাঁ বৈশাখে ওইটা হইলো এখানে, এইখানটা হয়, তাই তো? এখানে এই সমস্ত সব প্যান্ডেল হয়ে যাবে, প্যান্ডেল হয়ে যাবে তখন, তাই তো? সব প্যান্ডেল হয়ে বাহ, যাবে। তখন তো মেলা ফেলা ওই দিকটা বসে। মেলা ঢেলা ডিউটি বসে, হ্যাঁ, হ্যাঁ। প্যান্ডেল সব গান বাজনা, বাহ। বিভিন্ন রকমের দল আছে। তাহলে অনেক দল তো আসে। হ্যাঁ, অনেক পদের দল আছে, আচ্ছা অনেক আচ্ছা, দল আছে। ঠিক আছে। হরি বল, হরি বল। দাদা বাড়ি কোন জায়গায়? তো দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেতের ধার দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর মনোরম এক পরিবেশ। একদিকে গঙ্গার অপরূপ সৌন্দর্য, আরেকদিকে মন্দিরের অপরূপ সৌন্দর্য। সত্যি এই দুই দিকের মাঝেই যেন হৃদয়টা একবার এদিক আর একবার ওদিক করে বলে রয়, আমি এদিকেও চেয়ে থাকি, ওদিকেও চেয়ে থাকি, চক্ষু মেলিয়া শুধু তোমারই দেখি। তো একদম গঙ্গার নিকটবর্তী, গঙ্গার পার্শ্বস্থ এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি এক অপরূপ সৌন্দর্যে ভরা, যা আপনাদের মন প্রাণ হৃদয় কেড়ে নেবে। সত্যি একবার না আসলে বোঝা যাবে না এই নিরিবিলি পরিবেশে কতটা সৌন্দর্যে ভরা এই মন্দিরটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করবেন, যাতে পরবর্তী এরকমই কোনো সৌন্দর্য এক মন্দিরের খোঁজ আপনাদের দিতে পারি।